আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, বা এই মাটিতে থাকতেন, বা আজকে রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন, এদের কেউ নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। দেশের স্বাধীনতার সময় কি ভূমিকা ছিল বিজেপির? কাউকে চোখে দেখতে পেয়েছিলেন? যখন সিপিএম এর বোম বন্দুকের নিচে মানুষ মাথা নিচু করে 34 বছর বেঁচে ছিল বাংলায়, কোন বিজেপির নেতার থেকে খুঁজে পেতেন? আজকে ডেলি প্যাসেঞ্জারি করে পরিযায়ী পাখির মতো, বসন্তের কোকিলের মতো আসছেন, আর তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ্পাপান্ত করা, আমাকে গালাগালি দেওয়া দিন, কোনো অসুবিধা নেই। আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়ুন, কেউ বারণ করছে না, কিন্তু রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে আপনি একদিকে এজেন্সি, একদিকে নির্বাচন কমিশন, একদিকে সংবাদ মাধ্যম, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে সেন্ট্রাল ফোর্স, অর্থবল, সবাইকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আজকে জয় তো বাংলার মানুষের হলো, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার।